من لم يسأل الله يغضب عليه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা অন্তঃস্থল থেকে মহব্বতে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আজকে ইংরেজি মাসের 12 তারিখ। কত তারিখ? 12 তারিখ। সামনে আসতেছে আমরা মহাবিজয় দিবস। কত তারিখে এটা? 16 তারিখ। মনে রাখবেন এই বিষয়ে কিন্তু আলোচনা আজকে। 16 ডিসেম্বর আমাদের কি করণীয়, আমরা কি করবার, আমরা কি করতেছি একটু মনে রাখবেন। আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা নাসর কোরআনুল কারীমের একটি সূরা, সবার পরিচিত। আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস মুবারকের টুকরা তেলাওয়াত করেছি। আমরা সর্বপ্রথম চলে যাই, আমরা 1947 সাল পর্যন্ত এটা ছিল আমাদের ব্রিটিশদের দখলে বাংলাদেশ। কিসের দখল? ব্রিটিশরা শাসন করত। তাদেরকে বলা হয় ইংরেজ। তাদেরকে কি বলা হয়? তারা শাসন করেছে, আমাদেরকে 200 বছর গোলামের মতো ব্যবহার করছে। 200 বছর। তারপর 47 সাল থেকে 71 সাল পর্যন্ত হানাদার পাকিস্তানি আমলে তারা দখল করেছিল বাংলাদেশ। তারপর 9.5 মাস পর্যন্ত যুদ্ধ রক্ত দেওয়ার পরে এই বাংলাদেশ স্বাধীন করা হয়েছে। কয় মাস? 9.5 মাস যুদ্ধ হয়েছে। যে যুদ্ধের মধ্যে বাংলাদেশের হাতের মধ্যে কোনো অস্ত্র ছিল না, কোনো পিস্তল ছিল না, কোনো অস্ত্রই বলতে ছিল না, শুধু ছিল আপনার মরিচের গোড়া, ছালে, বিভিন্ন ধরনের যে অস্ত্র দ্বারা মানুষকে আঘাত করা যায় না। আর পাকিস্তানে যে হানাদার বাহিনী যেগুলো ছিল ওইগুলোর মধ্যে সব অস্ত্র ছিল,
ব্যবহার করার মতো, মারার মতো, ধরার মতো, পিটার মতো সবকিছুই ছিল, কিন্তু আমাদের মধ্যে এগুলা ছিল না। তারপরে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করে দিয়েছে। 1000, 2000, 100, 200, 1 লক্ষ, 2 লক্ষ মানুষ শহীদ হয় নাই, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে প্রমাণ পাওয়া যায়। কিসের জন্য? দেশের জন্য। কিসের জন্য? দেশ বাঁচানোর জন্য, দেশ রক্ষার্থের জন্য 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। সুবহানাল্লাহ। কয় লক্ষ? এগুলা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তারা তো জীবন দিয়ে গেছে, আমরা এগুলা রক্ষা করতে হবে। দেশ স্বাধীন কি করেছিল? নাচ গান করার জন্য, বাদ্যযন্ত্র বাজানোর জন্য, নাচানাচি ফালাফালি করার জন্য। দেশ স্বাধীন করেছিল কেন? শান্তির জন্য। কিসের জন্য? শান্তি। কি নাচানাচিত আছে? গান বাজনার আছে? ডিজে গানে আছে? বাঙালি গানে আছে? কোনো কিছু নাই। শান্তি একমাত্র ইসলামের ভিতরে। ইসলাম মানার নামই হলো শান্তি। ইসলাম ধর্ম মানার নাম কি? শান্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মক্কার ভিতরে কালেমার দাওয়াত দেওয়া যখন 40 বছর থেকে শুরু করলেন। কয় বছর? 40 বছর। যখন রাসূলের উপর ওহী নাযিল হলো, ওহী নাযিল হওয়ার পর যখন রাসূলকে নবুয়ত দেওয়া হলো, রাসূল তখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। রাসূল যখন শুরু করলেন, 40 বছর আগ পর্যন্ত রাসূলের কোনো শত্রু ছিল না, কোন ধরনের আপদ বিপদ মানুষ দেয়া হয় নাই, শত্রু হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন থেকে আমাকে বললেন, ও রাসূল আপনি ঘরে বসে থাকবেন না, আপনি এখন মানুষের সম্মুখে মানুষের কাছে কালেমার দাওয়াত দিয়ে চলে যান, কালেমার দাওয়াত নিয়ে যান, আপনি আর ঘরে বসে থাকবেন না। আমার নবী মানুষের বাড়ি বাড়ি দরজায় দরজায় গিয়া বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এ মানুষ সকল, তোমরা এক আল্লাহ বিশ্বাস করো, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দিকে তোমরা ঈমান আনো, এক আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো মাবুদ নাই। এক আল্লাহকে তোমরা মেনে নাও, এক আল্লাহর গোলামের মধ্যে শান্তি, 60 কোটি দেবতার গোলামের মধ্যে শান্তি না। ঠিক কিনা? দেশের মধ্যে যদি একজন প্রধানমন্ত্রী থাকতো, যে শান্তি পাওয়া যাইত, 2 জন থাকলে শান্তি পাওয়া যাবে? পাওয়া যাবে? তাদের মারামারি ঠেলাঠেলি গোদাগুদের কারণে জনগণ ঠিক থাকে না। ঠিক কিনা? তাহলে মনে করে এক আল্লাহর ইবাদতের মধ্যে শান্তি, এক আল্লাহর ইবাদত করো, অন্য কোনো আল্লাহর ইবাদত করো না। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হলাম সত্য, আমার পরে আর দ্বিতীয় কোনো শব্দ ইলাহ নাই। ঠিক কিনা? একমাত্র আল্লাহ হলেন সত্য ইলাহি, উপাস্য। অন্য থেকে উপাস্যর ইবাদত করবা, পূজা করবা, এগুলা হলো তোমাদের জন্য ধোঁকা। দুনিয়াতে তোমাদের অশান্তি, আখিরাতেও তোমাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে। নবী দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, শুরু করার সাথে সাথে বললেন, আবু জাহেল বললেন, উবাই ইবনে কাব বললেন, যত কাফেররা আছে সকলে বললেন, এতদিন মুহাম্মদ খুব ভালো ছিল, আব্দুল্লাহর ছেলে ভালো ছিল, আমরা ভালো মনে করতাম, কিন্তু যে আল্লাহর দাওয়াত দিচ্ছে সে তো কখনো ভালো মানুষ হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। সবাই বলতেছে মুহাম্মদকে আমরা বিশ্বাস করি, তাদের নাম, তার নাম আল্লাহ দেয় নাই, আমরা কাফেররা নিজেরা দিয়েছিলাম। আল আমিন দিয়েছিলাম, মহাসত্যবাদী, সত্যবাদী আমরা নাম দিয়েছিলাম।
আমরা তাকে বিশ্বাস করতাম, কিন্তু যে বিশ্বাসের পরে আগুন লাগাইছে, বিশ্বাস বন্ধ করছে, তাকে আর আমরা সত্যবাদী মানব না। আমার নবীর বিরুদ্ধে কাফেরগুলো লেগে গেল, ষড়যন্ত্র করা শুরু করলো, আর মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না। সে এক আল্লাহর ইবাদতের কথা বলে, দ্বিতীয় কোনো আল্লাহ নেই বলতে এক উপাসনা করতে হবে, অন্য কোনো উপাস্য নাই। ওই কথা নিয়ে যখন আপনার সকল কাফেরদের মধ্যে ভেদাভেদ শুরু হয়ে গেল, মুহাম্মদকে আর দুনিয়াতে রাখা যাবে না। এক এক করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আস্তে আস্তে করে ইমানের যে ঘর আছে, ঘরের ভিতরে ইমানের ছায়া তলে এক এক করে আসতে লাগলো। আস্তে আস্তে অনেকগুলা সাহাবী হয়ে গেল। ওই সাহাবীদের বিরুদ্ধে কাফেররা লেগে গেল, নানান ধরনের অপবাদ দেয়, বলে হে সাহাবীরা তোমরা ঈমান আনছো। অন্যান্য কাফেরদেরকে বলে মুহাম্মদ এতদিন আমরা বলতাম বিশ্বাসী, আমরা বলতাম ভালো মানুষ, আব্দুল্লাহর ছেলের মতো ভালো মানুষ আর পৃথিবীর জমিনে নাই। আর এখন আব্দুল্লাহর ছেলের মতো খারাপ মানুষ আর এই জমিনে নাই। বলেন নাউজুবিল্লাহ। দেখবেন কিছু কিছু মানুষ স্বার্থের মধ্যে আঘাত করলে চেহারা পরিবর্তন করে ফেলে, আছে না নাই? নিজের উপরে যখন ওয়াজ করে যাবে, এই মানুষটা দেখবেন যত বালা হুজুরের হক হুজুরের বিরোধিতা করে, আছে না নাই? তারপরে হতে গেল নবী যত বালাই হোক কাফেরদের বিরুদ্ধে চলে গেছে, কাফেরদের বিরুদ্ধে সত্তার বিরুদ্ধে চলে গেছে। এই কারণে নবী যতই ভালো ছিল, এখন আর নবীকে তারা ভালো বলতেছে না, ঠিক না? এই কারণে নবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা চলো। তারা আমাকে কয়েকটা অপবাদ দিছে। এক নম্বর, আমি নাকি পাগল। আমার নবী কি পাগল? সবাই বলেন না পাগল। যারা পাগল বলে তাদের সদ্য গোষ্ঠী পাগল। আমার নবীকে মিথ্যা অপবাদ, এক নম্বর নবী বলে পাগল। দুই নম্বর কাফেররা বলতেন নবী জাদুঘর। তিন নম্বর বলতেন সে নিজেই কবিতা বানায়। চার নম্বর নবী মিথ্যাবাদী বলতো তারা। বহুত কাফেররা নবীকে মিথ্যাবাদী, যাকে সত্য বলে তারা উপাধি দিয়েছিল, তেনাকে মিথ্যাবাদী উপাধি দিয়েছিল। নয় বললেন আমার যখন নানা ধরনের তারা ষড়যন্ত্র করলো, তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওই জায়গার থেকে অন্য জায়গার মধ্যে চলে যাব। কি জায়গার মধ্যে? সাহাবীদেরকে নিয়ে রওনা দিলে আস ইথিওপিয়া, একটি দেশ এখন বর্তমানে আছে। ওই দেশের মধ্যে সর্বপ্রথম নবী হিজরত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ইথিওপিয়ার মধ্যে দেখলেন কাফেররা নবীকে এবং নবীর সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র কায়দা করে যে তারা ঈমান আনছে, তারা সাহাবী, তাদের বিরুদ্ধে কিভাবে লাগা যায় যে তারা ষড়যন্ত্র করতেছে। তারা নির্যাতনের আরো গণ্ডি পেরিয়ে গেল, নির্যাতন আরো বাড়িয়ে দিল। সাহাবীরা বললেন, নবী বললেন আমরা ইথিওপিয়া দেশ থেকে আমরা ইসরিফ নামক জায়গার মধ্যে চলে গেলাম। এখন বর্তমান যে মদিনা অবস্থান করতেছে, এই মদিনার নাম হলো ইসরিফ। আগে মদিনার নাম কি? আগে মদিনা শহরের নাম ছিল কি? ইসরিফ। মদিনার নাম ইসরিফ ছিল। এখন বর্তমানে মদিনা যে জায়গার মধ্যে আছে, মদিনার নাম ইসরিফ ছিল। আমি মদিনার মধ্যে হিজরত করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে আমি আস্তে আস্তে করে বসবাস করতে লাগলাম। সর্বপ্রথম যখন আমি মক্কা থেকে বাহির হয়ে যাই, যাওয়ার পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আমার মাতৃভূমি ছেড়ে যাওয়ার জন্য বারবার পিছনে পিছনে তাকায় তাকায় কান্না করি। বারবার তাকায় আর বারবার কান্না করে। আমার নবী ফুফায়া কান্না করে। নবী আমার বলতেছে, যে শহরের ভিতরে আল্লাহ, যে শহরকে মক্কা নগরকে আমার আল্লাহ নিজে ভালোবাসেন, আমি